বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর 10 নম্বর জ্যামিতি উপপাদ্য 4। তাহলে দেখা যাক আজকের উপপাদ্যটি। আজকের উপপাদ্যটি হলো উপপাদ্য 4, যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু, তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ, যেমন এ কোণ নিলাম, বি কোণ নিলাম, কোণ সংলগ্ন বাহু, তাহলে কোণ সংলগ্ন একটা বাহু নিলেই হবে। তাহলে আমরা বিসি নিলাম। অপর একটি ত্রিভুজের দুইটি কোণ, ডি কোণ আর হচ্ছে ই কোণ, ও কোণ সংলগ্ন বাহু সমান, কোণ সংলগ্ন বাহু ইএফ সমান নিলাম। অর্থাৎ কি বিষয়টা একটু খেয়াল করি, দুইটি কোণ আমরা কি করলাম, সমান নিলাম। যে এ কোণ ত্রিভুজ এবিসি, মনে করি ত্রিভুজ এবিসি এবং ডিইএফ এ বিশেষ নির্বাচনটা হবে মনে করি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এ কোণ এ সমান সমান হচ্ছে কোণ ডি নিলাম, ক্রস চিহ্ন দ্বারা বুঝাইলাম একই, দুটো সমান, ডি রাইট চিহ্ন, কোণ বি সমান নিলাম কোণ ই, আর কোণ সংলগ্ন একটি বাহু অর্থাৎ বিসি সমান নিলাম ইএফ। আবার একটু খেয়াল করি বিশেষ নির্বাচনটা, মনে করি এবিসি এবং ডিইএফ এ কোণ এ সমান কি, কোণ ডি, কোণ বি সমান হচ্ছে কোণ ই, আর বিসি সমান সমান হচ্ছে ইএফ। তাহলে আমরা প্রমাণ করার বিষয়টা কি, আসলে দুইটা ত্রিভুজ সর্বসময় এটি হচ্ছে আমাদের প্রমাণ করার বিষয়। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। যেহেতু এখানে দুইটা কোণ আর একটা বাহু সমান হলে প্রমাণ করতে বলছে ত্রিভুজ দুটি সর্বসম, এই কারণে এই উপপাদ্যটাকে বলা হয় কোণ বাহু কোণ উপপাদ্য। দুইটা কোণ, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, আর একটা বাহু যেহেতু এই উপপাদ্যটাকে বলা হয় কোণ বাহু কোণ উপপাদ্য। তাহলে আমরা মার্ক করে নিলাম যে এই যে ক্রস চিহ্ন, এটা সমান হচ্ছে এটা, রাইট চিহ্ন, এই কোণ সমান হচ্ছে এই কোণ, আর এই যে একটা টান দিয়ে বুঝলাম বিসি সমান কত ইএফ হলে প্রমাণ করতে হবে এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা যাচ্ছি প্রমাণ। আচ্ছা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা কত জানি, 180 ডিগ্রি। তাহলে আমরা এবিসি ত্রিভুজ এবিসি এ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান কি লিখতে পারে, দুই সমকোণ, মানে 180 ডিগ্রি। আবার ত্রিভুজ ডিইএফ এ কি লিখতে পারি, ডিইএফ এ কোণ ডি, কোণ ই, কোণ এফ সমান কত, দুই সমকোণ। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এইটুকু দুই সমকোণ, এইটুকু দুই সমকোণ, তাহলে আমরা কি এইটুক সমান সমান এইটুক লিখতে পারি না? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান কি, কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ। যেহেতু এইটুক সমান দুই সমকোণ, এইটুক সমান সমান কি, দুই সমকোণ, তাহলে দুটো পার্ট সমান লেখা যায়। এখন একটু খেয়াল করো, আমরা বিশেষ নির্বাচনে কোন কোণগুলো সমান লিখেছি। কোণ এ এর সমান কোনটা ছিল, কোণ এ এর সমান ছিল কোণ ডি, এই যে এটা। আর কোণ বি এর সমান কোনটা ছিল, কোণ বি এর সমান ছিল কোণ ই। একটু খেয়াল করো, কোণ এ এর সমান ছিল এটা, আর এটার সমান ছিল এটা। তাহলে আমরা
উভয় পাশ থেকে এই অংশটুকু বাদ দিতে পারি, কারণ এই দুইটা সমান হচ্ছে কি এই দুইটা, তাহলে উভয় পক্ষ থেকে যদি এই দুইটা কোণ বাদ দেই তাহলে আমরা কি পাই, কোণ সি সমান সমান কোণ এফ। আমরা কি পেলাম, কোণ সি সমান সমান কোণ এফ। আচ্ছা, এখন আমরা একটি ত্রিভুজকে অপর একটা ত্রিভুজের উপর স্থাপন করব। তাহলে আমরা কি পেলাম, কোণ সি সমান সমান কোণ এফ পেলাম, অর্থাৎ এইটা সমান সমান এই কোণ পেলাম। এখন আমরা দুটি ত্রিভুজকে একটি আরেকটার উপর স্থাপন করব। ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিইএফ এর উপর এমন ভাবে স্থাপন করব যেন স্থাপন করি যেন বি বিন্দু, অর্থাৎ এই থেকে তুলে ডিএফ এর উপর বসাবো, বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে। ত্রিভুজ এবিসি কে ডিএফ এর উপর এমন ভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর পড়ে এবং বিসি বাহু ইএফ বরাবর পড়ে। বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বরাবর পড়ে। বি বিন্দু ই বিন্দুর উপর আর হচ্ছে বিসি বাহু ইএফ বরাবর পড়ে এবং ইএফ এর যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন ওই পাশে পড়ে। এ বিন্দু যেন ইএফ এর যে পাশে ডি বিন্দু আছে, ইএফ এর যে পাশে ডি বিন্দু আছে এ বিন্দু যেন ওই পাশে পড়ে, এখন একটু খেয়াল করি, বি বিন্দু তো ই বিন্দুর উপর পড়লো, যেহেতু বিসি সমান ইএফ, বিশেষ নির্বাচনে বিসি সমান সমান ইএফ, যেহেতু কি বিসি সমান সমান ইএফ, সুতরাং সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে। সি বিন্দু অবশ্যই এফ বিন্দুর উপর পড়বে, এখন যেহেতু কোণ বি সমান সমান কোণ ই, সুতরাং বি এ বাহু ইডি বরাবর পড়বে, আবার যেহেতু আমরা প্রমাণের শুরুতেই কোণ সি সমান কোণ এফ দেখে এসেছি, তাহলে কোণ সি সমান কোণ এফ, যেহেতু কোণ সি সমান কোণ এফ, তাহলে সুতরাং এসি ডিএফ বাহু বরাবর পড়বে, এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়বে। আমরা দুইটা বিন্দু কিন্তু অলরেডি দেখেছি, বি বিন্দু ই বিন্দুর উপর পড়েছে, আর একটা হচ্ছে একটু খেয়াল করি, যদি বি বিন্দু ই বিন্দুর উপর পড়েছে, আর একটা হচ্ছে সি বিন্দু এফ বিন্দুর উপর পড়েছে। এখন শুধু বাকি এ বিন্দুকে ডি বিন্দুর উপর ফেললেই হবে। তাহলে কিভাবে ফেলবে এই কথা থেকে একটু খেয়াল করো, বি এ বাহু ইডি বরাবর এবং এসি বাহু ডি এফ বরাবর পড়বে। এবি এবং এসি সাধারণ বিন্দু হচ্ছে এ, এবি এসি এর সাধারণ বিন্দু এ
ডি এবং ডিএফ ডিএফ এর সাধারণ বিন্দু ডি এর উপর পড়ে। কারণটা কি? যেহেতু আমার বিএ বাহু ইডি বরাবর পড়বে, এসি বাহু ডিএফ বরাবর পড়বে, আর বিসি যেহেতু ইএফ এর সমান বি বিন্দু যেহেতু ই বিন্দুর উপর আর সি বিন্দু এফ বিন্দুর উপর পড়ে আছে, সেহেতু কি হবে এবিএস এর সাধারণ বিন্দু এ ডিএফ এর সাধারণ বিন্দু ডি এর উপর পড়ে। সুতরাং ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর উপর সমপাতিত হবে, সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিএফ প্রমাণিত। আমরা ত্রিভুজ এবিসি কে ত্রিভুজ ডিএফ এর উপর কিভাবে স্থাপন করেছি এটা আরেকটু সহজভাবে বোঝার জন্য আমরা ভিডিওটি দেখি। প্রমাণ: ত্রিভুজ এবিসি এ কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 2 সমকোণ, এবং ত্রিভুজ ডিইএফ এ কোণ ডি কোণ ই যোগ কোণ এফ সমান 2 সমকোণ। অতএব কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান কোণ ডি যোগ কোণ ই যোগ কোণ এফ। যেহেতু কোণ এ সমান কোণ ডি এবং কোণ বি সমান কোণ ই, সুতরাং কোণ সি সমান কোণ এফ হবে। এখন ত্রিভুজ এবিসিকে ত্রিভুজ ডিইএফ এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর বিসি বাহু ইএফ বাহু বরাবর এবং ইএফ রেখার জি পাশে ডি আছে, এ বিন্দু যেন ওই পাশেই পড়ে। যেহেতু বিসি সমান ইএফ, অতএব সি বিন্দু এফ বিন্দুর উপর অবশ্যই পড়ে। আবার কোণ বি সমান কোণ ই বলে বিএ বাহু ডি বাহু বরাবর পড়বে, এবং কোণ সি সমান কোণ এফ বলে এসি বাহু ডিএফ বাহু বরাবর পড়ে। অতএব বিএ এবং সিএ বাহুর সাধারণ বিন্দু এ ডিই এবং ডিএফ বাহুর সাধারণ বিন্দু ডি এর উপর পড়বে, অর্থাৎ ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিএফ এর উপর সমপতিত হবে। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ প্রমাণিত।